বন্ধুরা, আমাদের অনেকের মধ্যেই অনেক সময়তে একটা অহংকার কাজ করে। আমরা হয়তো এটা ভাবি যে আমাদের ভিতরে অহংকার নেই, কিন্তু আমাদের অজান্তেই এই অহংকার আমাদের মধ্যে কাজ করে। আমাদের এই অহংকারের কারণেই আমরা যা হতে পারতাম অথবা আমাদের জীবনে যা হওয়ার যোগ্যতা আছে আমরা সেটা অর্জন করতে পারি না। আমাদের জীবনের সবথেকে বড় সমস্যাগুলো আমাদের পরিবেশ থেকে নয়, বরং এগুলো আমাদের জীবনের প্রতি মনোভাব থেকে উদ্ভূত হয়। অতএব জীবনে সফল হতে গেলে এবং নিজের সেরা সংস্করণ হয়ে উঠতে চাইলে আপনাকে আপনার এই অহংকারকে ত্যাগ করতে হবে এবং জীবনের প্রতি নিজের মনোভাবের একটা পরিবর্তন করতে হবে। লেখক রায়ান হলিডে তার লেখা বই ইগো ইজ দ্য এনিমিতে এই জিনিসটাই বলেছেন যে কিভাবে একজন মানুষ নিজের অহংকারকে ত্যাগ করে এবং জীবনের প্রতি নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে জীবনে সফল হতে পারবেন। আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। লেখক বলেছেন মানুষ কোনো পরিশ্রম না করেই জীবনে স্বীকৃতি পেতে চায়, আর এই জিনিসটাকেই তিনি মানুষের অহংকার হিসাবে বর্ণনা করেছেন। বাস্তবে স্বীকৃতি একজন মানুষের সাফল্যের সাথে জড়িত, কিন্তু কিছু মানুষ জীবনে সফল হওয়ার আগেই এই স্বীকৃতি পাওয়ার একটা চেষ্টা করে। লেখক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ইউলিসিস এস গ্র্যান্টের উদাহরণ দিয়ে বলেছেন বাস্তবে তিনি একজন আমেরিকান সামরিক অফিসার ছিলেন এবং সেই কাজে তিনি উল্লেখযোগ্যভাবে সাফল্য অর্জন করেছিলেন, কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার আগে পর্যন্ত তার রাজনৈতিক ক্ষেত্রের কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু যেহেতু তিনি একজন অফিসার হিসাবে সফল ছিলেন, তিনি এটা ভেবেই নিয়েছিলেন যে বাস্তবে তিনি রাজনৈতিক ক্ষেত্রেও সফল হবেন। তার এই মনোভাব থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে তিনি একজন অহংকারী ব্যক্তি ছিলেন। অন্যদিকে উইলিয়াম শার্মানও গ্র্যান্টের সাথে একজন সামরিক অফিসার ছিলেন, কিন্তু তিনি সারা জীবন নিজের ক্ষেত্রেই কাজ করে গেছেন। তার মধ্যে কোনো অহংকার ছিল না, তার মধ্যে রাজনৈতিক জগতেও যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। যখন ইউলিসিস এস গ্র্যান্ট আমেরিকার রাষ্ট্রপতি হয়ে যান, তখন উইলিয়াম শার্মান আমেরিকান সেনাবাহিনীর কমান্ডিং জেনারেল হিসাবে নির্বাচিত হন। উইলিয়াম তার যেই কাজে আগে সফল ছিলেন, অর্থাৎ সেনাবাহিনীতে, তিনি সেই জায়গাতেই ছিলেন, তার মধ্যে কোনো অহংকার ছিল না। লেখক বলেছেন মানুষের অহং তাদেরকে এটা বিশ্বাস করতে বাধ্য করে যে তারা সব কিছু জানে, কিন্তু বাস্তবে জানার কোনো শেষ নেই। অতএব আপনার ভিতরে যখনই কোনো অহং কাজ করবে যে আপনি সব কিছু জানেন, তখন আপনি নিজেকে এটা মনে করিয়ে দিন যে জানার কোনো শেষ নেই। আপনার থেকে সবসময় কেউ ভালো কোথাও না কোথাও ঠিক আছে। লেখক কার্ক হ্যামেট, যিনি 80 দশকের একজন প্রতিভাবান গিটারিস্ট ছিলেন, তাকে 1980 সালে বিখ্যাত মিউজিক ব্যান্ড মেটালিকা তাদের ব্যান্ডে গিটারিস্ট হিসাবে যোগ দিতে বলেছিলেন। তার কাছে এটা একটা ভালো সুযোগ ছিল, কারণ তিনি সর্বকালের বিখ্যাত ব্যান্ড মেটালিকার সদস্য হতে পারতেন। কিন্তু হ্যামেট এটা জানতেন যে তার এখনও অনেক কিছু শেখা বাকি আছে, এবং তাই তিনি মেটালিকার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন এবং প্রতিভাবান গিটারিস্ট জো স্যাট্রিয়ানির ছাত্র হন। এই জিনিসটা হ্যামেটকে উল্লেখযোগ্যভাবে একজন উন্নত সঙ্গীতশিল্পী হতে সাহায্য করেছিল। এরপর 3 বছর পর হ্যামেট মেটালিকা ব্যান্ডে যোগদান করেন এবং তার কঠোর পরিশ্রমের জন্য তার প্রাপ্য স্বীকৃতি তিনি পান। এরপর তিনি ধারাবাহিকভাবে সর্বকালের সেরা গিটারিস্ট হিসাবে একটা স্থান পেতে থাকেন। লেখক বলেছেন অন্য মানুষদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমেও আপনি আপনার অহংকে ত্যাগ করতে পারেন। উদাহরণস্বরূপ মার্শাল আর্টস বিশেষজ্ঞ ফ্র্যাঙ্ক স্যামরক এটা বিশ্বাস করেন যে একটা নম্র মানসিকতা বজায় রাখার জন্য নতুনদের শিক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ। নতুনদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আপনি আপনার দক্ষতার স্তরকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারবেন এবং আপনার বর্তমান স্তরে পৌঁছাবার জন্য আপনাকে কীরকম কঠোর পরিশ্রম করতে হয়েছে এটা আপনাকে সেই কথা মনে করিয়ে দেবে। লেখক আপনাকে কম কথা বলে আপনার লক্ষ্যে পৌঁছাবার জন্য কাজ শুরু করতে বলেছেন। আপনি মানুষকে এটা বলা বন্ধ করুন যে আপনি ভালো কোনো একটা কাজ করতে যাচ্ছেন। আপনি যদি সবার সাথে আপনার কাজগুলোকে নিয়ে আলোচনা করেন, তাহলে সবাই আপনাকে প্রশংসা করবে এবং এর ফলে আপনার মধ্যে অহংকারের জন্ম নেবে, আর আপনার কাজটা সম্পূর্ণ হওয়ার আগেই আপনি হয়তো ব্যর্থ হয়ে যেতে পারেন। কোনো কাজ শুরু করবার আগে আপনি নিজেকে এটা জিজ্ঞেস করুন যে আপনি কিছু হওয়ার জন্য নাকি সত্যি কিছু করবার জন্য আপনি আপনার কাজটা করছেন। আপনি যদি সত্যি কিছু করবার জন্য আপনার কাজটাকে করেন, তাহলে এটা আপনার ভিতরে অহংকারের জন্ম দেবে। এর পরিবর্তে আপনি আপনার কাজগুলোকে এমনভাবে করুন যাতে এটা আমাদের সমাজে একটা প্রভাব ফেলতে পারে এবং মানুষের জীবনে কোনোভাবে একটা মূল্য প্রদান করতে পারে। লেখক বলেছেন জীবনে সাফল্য আপনার ভিতরে একটা অহংয়ের জন্ম দিতে পারে, আবার আপনার ভবিষ্যতের সাফল্য আপনার ভিতরের অহংকে নিয়ন্ত্রণে রাখার উপরেই নির্ভর করে। মানুষ যখন সাফল্যকে হালকাভাবে স্পর্শ করে, তখন তারা এটা মনে করতে শুরু করে দেয় যে তারা সর্বশ্রেষ্ঠ। অতীতে অনেক নেতা ব্যর্থ হয়েছে কারণ তাদের অহং একটা সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছিল। তারা এটা বিশ্বাস করতে শুরু করে দিয়েছিলেন যে সফল হওয়ার জন্য যেই মৌলিক কাজগুলো করবার দরকার আছে সেটা বোধহয় তাদের আর করবার দরকার নেই।
অতএব আমাদের ভিতরে যখনই অহংয়ের জন্ম নেবে, এই জিনিসটা যাতে না ঘটে এর জন্য লেখক বলেছেন আমাদেরকে আমাদের বিশ্বের সাথে পুনরায় সংযোগ তৈরি করবার একটা চেষ্টা করতে হবে। এর জন্য আপনি প্রকৃতিতে হাঁটুন অথবা রাতের আকাশে তাকান, অসীমের অভিজ্ঞতা নিন, যাতে আপনি এই বিশ্বের সাথে আরও ভালো করে একটা সংযোগ তৈরি করতে পারেন। কোনো মানুষই সারা জীবন সফলতার শীর্ষে থাকে না। পরিবর্তন এবং রূপান্তর হলো জীবনের দুটো ধ্রুবক সত্য। আপনি আপনার জীবনের ব্যর্থতাকে একটা শেখার সুযোগ হিসাবে ব্যবহার করতে পারেন এবং ভবিষ্যতে একটা অসাধারণ সাফল্যের জন্য আপনি এটার ব্যবহার করতে পারেন। লেখক বলেছেন একটা ব্যর্থতার দুটো সময় হয়, মৃত সময় এবং জীবিত সময়। মৃত সময় মানুষ নিজের ব্যর্থতার জন্য দুঃখ পায় এবং ব্যর্থতার জন্য তার আশেপাশের পরিবেশকে দোষারোপ করে। মৃত সময় মানুষ আশাহীন হয়ে পড়ে। অন্যদিকে একটা ব্যর্থতা জীবিত সময়তে মানুষ কিছু শিখতে, জীবনে আবার ঘুরে দাঁড়াতে এবং একজন ভালো মানুষ হয়ে ওঠার জন্য এটাকে ব্যবহার করেন। এই সময়টাকে কর্ম এবং শেখার দ্বারা চিহ্নিত করা হয়। লেখক তার বইতে মানুষের অহংকে ত্যাগ করবার জন্য 9টা পরামর্শ দিয়েছেন। লেখক বলেছেন আপনাকে আপনার অহংকে জীবনে নিয়ন্ত্রণে রাখতে হলে আপনি নিজেকে প্রধানত এই 3 ধরনের মানুষের মধ্যে ঘিরে রাখুন। এই 3 ধরনের মানুষকে লেখক তার বইতে +S, -S এবং সমান সমান চিহ্ন দিয়ে বর্ণনা করেছেন। +S হলো সেই ব্যক্তিরা যারা আপনার থেকে আপনার কাজে ভালো। এই ধরনের মানুষেরা আপনাকে আপনার কাজটা আরও ভালো করে শিখতে এবং বৃদ্ধি করতে একটা সাহায্য করবে। -S মানুষেরা হলো সেই মানুষ যারা আপনার কাজের বিষয়ে কম দক্ষ। আপনি এই মানুষগুলোকে শেখার জন্য সহায়তা করতে পারেন, এর ফলে আপনার ভিতরে নম্রতার বৃদ্ধি হবে। সমান সমান মানুষেরা হলো সেই মানুষগুলো যাদের আপনার কাজের বিষয়ে আপনার মতোই সমান জ্ঞান আছে। এই ধরনের মানুষগুলো আপনাকে বেড়ে উঠতে সাহায্য করবে, কারণ তারা আপনাকে চ্যালেঞ্জ করবে এবং আপনার সর্বোত্তম প্রচেষ্টার জন্য আপনাকে চাপ দেবে। প্রচেষ্টা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা দিক। আপনার প্রচেষ্টার সাথে আপনার সাফল্য বা ব্যর্থতা জড়িয়ে আছে। লেখক বলেছেন নিজের অহংকে নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদেরকে আমাদের কাজগুলোকে আমাদের আবেগের পরিবর্তে আমাদের সামর্থ্য অনুযায়ী কাজগুলোকে করতে হবে। আবেগ আমাদের কাজগুলোর থেকে আমাদেরকে বিভ্রান্ত করে, যা সাফল্যের জন্য আমাদের বাস্তবে করবার দরকার আছে। লেখক বলেছেন আবেগের পরিবর্তে আমাদেরকে আমাদের কাজগুলোকে একটা উদ্দেশ্যর সাথে করতে হবে। উদ্দেশ্য আমাদের ভিতরের অহংকে আসতে দেবে না এবং আমাদের কাজগুলোর উপরে ফোকাস করতে সাহায্য করবে। উদ্দেশ্য আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনাকে আপনার অহংকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাকে জীবনে একজন ছাত্রের মতো মনোভাব রাখতে হবে। এর অর্থ হলো আপনি এই জিনিসটা মন থেকে মেনে নিচ্ছেন যে আপনার ডোমেনে আপনার থেকে কেউ বেশি জানে। আপনি যদি একজন ছাত্রের মতো মনোভাব রাখতে পারেন, তাহলে এটা আপনাকে আরও বেশি শিখতে সাহায্য করবে এবং আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা অধিকাংশ মানুষই এইটা বেশি চিন্তাভাবনা করি যে যখন আমরা একবার সফল হয়ে যাব তখন আমরা কি করব। এই চিন্তাগুলো আমাদের কাজগুলোর থেকে আমাদেরকে বিভ্রান্ত করে। অতএব আপনাকে এই কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে নিজের কাজগুলোকে সম্পন্ন করবার দিকে মনোযোগ দিতে হবে। লেখক বলেছেন আমাদের অহংকারের থেকে আমাদের ভিতরের অহংয়ের জন্ম হয়। অনেক সময় এই অহংকারের কারণে মানুষ একটা ছোট সাফল্যকে একটা বড় অর্জন হিসাবে দেখে। অহংকারের কারণে আমরা এটা ভাবি যে আমরা সাফল্যকে অর্জন করে ফেলেছি। আমাদের অহংকার সাফল্যের জন্য যেই গুণগুলোর দরকার আছে সেগুলোকে নিস্তেজ করে দেয়। অতএব আপনি যদি জীবনে সফল হতে চান, তাহলে অহংকারের পরিবর্তে নম্র হওয়ার একটা চেষ্টা করুন। আমাদেরকে আমাদের কাজগুলোকে করবার সময় একটা ভারসাম্য বজায় রাখতে হবে। আমাদের একটা নিখুঁত ভারসাম্য খুঁজে বের করতে হবে। আমাদের সাফল্যের উপরে অতিরিক্ত মনোযোগ করবার পরিবর্তে আমাদেরকে আমাদের কাজগুলোকে ভালো করে করবার উপরে মনোযোগ করতে হবে। লেখক বলেছেন আমাদেরকে সর্বদা আমাদের প্রচেষ্টার দিকে মনোযোগ দিতে হবে, আমাদের প্রচেষ্টার ফলের উপরে নয়, কারণ কোনো একটা কাজের ফলাফল আমাদের হাতে নেই। লেখক জন কেনেডি টুলের উদাহরণ দিয়ে এটা বলেছেন যে টুল একজন লেখক ছিলেন যার লেখা সব জায়গাতেই প্রত্যাখ্যান করা হয়েছিল। টুল এই জিনিসটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলেন। তার মৃত্যুর পর টুলের মা তার বইয়ের প্রচার করতে থাকে এবং এরপর টুলের বইটি পুলিৎজার পুরস্কার পান। লেখক তার বইতে গ্রিক শব্দ ক্যাটাবেসিসের ব্যবহার করেছেন, যার অর্থ হলো নিচের দিকে যাওয়া। লেখক বলেছেন ক্যাটাবেসিস আপনাকে আপনার বাস্তবতার সাথে মুখোমুখি হতে এবং একজন ব্যক্তি হিসাবে বেড়ে উঠতে বাধ্য করে। অতএব আপনি যখন জীবনে নিচে যেতে থাকবেন, তখন সেই সময়টাকে আপনি আপনার শেখার উপরে মনোযোগ দিন। লেখক বলেছেন আপনি নিজের ভিতরের ব্যারোমিটারের উপরে ফোকাস করুন।
এই ব্যারোমিটার আপনাকে আপনার সাফল্যকে মাপতে সাহায্য করবে। আপনি সবার প্রত্যাশা পূরণের চেষ্টা না করে আপনি আপনার সেরা সংস্করণ হয়ে ওঠার জন্য আপনার সর্বোত্তম চেষ্টা করুন। লেখক বলেছেন, মানুষের একটা ভুল ধারণা আছে যে তারা যখন সফল হয়ে যায় তারা ভাবে যে এই সাফল্যের পিছনে শুধু তাদের কর্ম এবং প্রচেষ্টাই দায়ী। তারা তাদের সাফল্যের পিছনে অন্য মানুষের অবদানগুলোকে ভুলে যায়। লেখক বলেছেন, একজন ব্যক্তির সাফল্যের পিছনে অনেক মানুষই দায়ী থাকে। আপনি যদি আপনার সাফল্যের পিছনে যেই মানুষগুলোর অবদান আছে তাদের গুরুত্ব দেন, এটা আপনার অহংকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। লেখক এই জিনিসটার বর্ণনা করবার জন্য বাস্কেটবল খেলোয়াড় শাকিল ওনিল এবং কোব ব্রায়ান্টের উদাহরণ দিয়েছেন। এনারা দুজনেই বিশ্বমানের খেলোয়াড় ছিলেন এবং এনারা দুজনেই লস অ্যাঞ্জেলিস লেক দলের হয়ে খেলতেন। তাদের জুটি তাদের দলকে পরপর 3টে NBA চ্যাম্পিয়নশিপ জিততে সাহায্য করেছিল। কিন্তু এরপর এনাদের দুজনের মধ্যেই ব্যক্তিগত সাফল্যের অহংয়ের জন্ম নেয়। এনারা দুজনেই মিডিয়াতে অন্যান্য খেলোয়াড়দের নিন্দা করেন। এরপর ব্রায়ান্ট এটা দাবি করেন যে যদি তার দলে শাকিল ও নীল থাকে তাহলে তিনি সেই দলে আর খেলবেন না এবং এই কারণে লস অ্যাঞ্জেলিস লেক দল তাদের দল থেকে শাকিলকে ছেড়ে দেয়। কিন্তু এর ফলে লস অ্যাঞ্জেলিস লেক দলটি এরপর 7 বছর অবধি তারা একটাও চ্যাম্পিয়নশিপ খেতাব জিততে পারেনি। লেখক বলেছেন, আমাদের সাফল্যর পিছনে যারা আছে আমাদেরকে সবসময় তাদের প্রতি একটা নম্রতা দেখানো উচিত। আমরা যদি এই রকম করতে পারি তাহলে এটা আমাদের অহংকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। লেখক রায়ান হলিডে তার লেখা বই ইগো ইজ দ্য এনিমিতে মানুষের উপরে সাফল্যের দ্বারা যেই অহংয়ের নেতিবাচক প্রভাব পড়ে সেটাকে বোঝানোর একটা চেষ্টা করেছেন। লেখক যুক্তি দিয়ে এটা বলেছেন যে অহং হলো এমন একটা জিনিস যেটা কোনো কাজ না করেই স্বীকৃতি পাওয়ার একটা চেষ্টা করা। এই অহংয়ের কারণেই মানুষ পরিস্থিতি অনুযায়ী অথবা অন্যদের জন্য কি করা উচিত সেটা করবার পরিবর্তে তারা তাদের নিজস্ব ইচ্ছা এবং চাহিদাগুলোকে অগ্রাধিকার দেয়। পুরো বই জুড়ে লেখক এমন সব ব্যক্তিদের উদাহরণ দিয়েছেন যারা তাদের অহংয়ের কারণে জীবনে নিচের দিকে চলে গেছিলেন। তিনি তার বইতে অহংকে নিয়ন্ত্রণে রাখার কিছু কৌশল বলেছেন, যেমন সবসময় শেখার একটা আকাঙ্ক্ষা রাখা, সাফল্য থেকে নিজের কর্মের উপরে মনোনিবেশ করা ইত্যাদি। তিনি আরও বলেছেন, আপনার অহংকে সবসময় নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি নিজেকে সবসময় এটা মনে করিয়ে দিন যে জীবনে এখনও অনেক কিছু শেখার আছে। আপনি অন্যদেরকে শেখানোর মাধ্যমেও আপনার অহংকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কারণ এটা আপনার দক্ষতা স্তরের সম্পূর্ণ বর্ণালী উপলব্ধি করতে সাহায্য করে এবং আপনার বর্তমান স্তরে পৌঁছাবার জন্য আপনাকে কেমন কঠোর পরিশ্রম করতে হয়েছে সেটা মনে করিয়ে দেয়। লেখক বলেছেন, মানুষের অহং এটা নির্ধারণ করে দেয় যে তারা অন্যদের সাথে কিভাবে মিশবে। আপনি যদি সবসময় আপনার যোগ্যতাকে অন্যের সামনে প্রমাণ করবার একটা চেষ্টা করেন তাহলে আপনি আপনার অহংয়ের দ্বারা আপনার কার্যকলাপগুলোকে গাইড করছেন। এর পরিবর্তে আপনি অন্যদের শোনার একটা চেষ্টা করুন এবং তাদের কাছ থেকে শেখার জন্য উন্মুক্ত থাকুন। সামগ্রিকভাবে ইগো ইজ দ্য এনিমি হলো এমন একটা বই যা মানুষের অহংয়ের নেতিবাচক প্রভাবগুলোকে কাটিয়ে তোলার জন্য একটা মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।